ফেসবুকে এই টাইপের কিছু ছবি আপলোড দিয়েছিলাম। ছবি আপলোড দেওয়ার পরে আপনারা এত বেশি কমেন্ট করে কিভাবে বা কোন অ্যাপ দিয়ে এই ছবিগুলো এডিট করেছি, তো আবার অনেকেই মেসেঞ্জারেও আমাকে নক দিয়েছেন, কিন্তু এতজনের তো আসলে কমেন্টের রিপ্লাই দেওয়া বা মেসেজের রিপ্লাই দেওয়া সম্ভব না। তাই আমি ভাবলাম যে একটা ভিডিও আপনাদের জন্য মেক করে ফেলি। আশা করি আপনাদেরও বুঝতে সুবিধা হবে এবং টিউটোরিয়াল দেখে আপনারাও ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। প্রথমে আপনারা এই ইনশট অ্যাপটাতে চলে যাবেন এবং এখানে গিয়ে ফটোতে সিলেক্ট করবেন। ফটোতে সিলেক্ট করার পর আপনারা এখান থেকে আপনাদের যে নেচার বা ফল বা যে কোনো কিছু যেটা আপনি এডিট করতে চাচ্ছেন এই ছবিটা সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখতে পারতেছেন যে ডুডল নামের একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে আপনি যে স্ক্র্যাচটা দিয়ে করতে চাচ্ছেন ওটা সিলেক্ট করে নেবেন এবং সাইডের এই যে একটা ডটের মতো আছে এটা একদমই মিনিমাইজ করে নেবেন। সেক্ষেত্রে আপনার ফটোর স্ক্র্যাচটা খুবই সুন্দর আসবে। নিচে ইরেজ অপশন আছে, এই ক্ষেত্রে আপনারা ইরেজ করেও নিতে পারবেন বা একটা ইন্ডিকেটরের মতো চিহ্ন আছে, এটা দিয়েও আপনি চাইলে আপনার স্ক্র্যাচটাকে আন্ডু করে নিতে পারেন। এটাও ইজি প্রসেস। তারপর এই যে আমার ফাইনালি স্ক্র্যাচটা রেডি হয়ে গেছে। এখন মেইন কাজটা যে কার্টুনগুলো আমরা এখানে বসাই সেটার জন্য আপনার ফার্স্টে কিছু ছবি ডাউনলোড করা থাকতে হবে। আমি ছবি কিছু ডাউনলোড করে রেখে দিয়েছিলাম। এরপরে দেখলাম যে এই কার্টুনটা যে সেট করার পরে ভালো মতো ভিজুয়াল হচ্ছে না, যার কারণে আমি এটা ডিলিট করে আবার নতুন করে সিলেক্ট করি। আমি আপনাদের ফার্স্টে থেকে বলছি, এই নিচে একটা পিপ অপশন দেখেছেন, এই পিপ অপশনে গিয়ে সিলেক্ট করবেন এবং এখান থেকে এমন একটা ছবি সিলেক্ট করবেন যেটা দেখা যায় ইজিলি বা ছবিতে সেট করলে আপনারও ছবিতে বুঝতে সুবিধা হবে। আমি সেট করার পরে এই যে কাট আউট অপশন দিয়ে কাট আউট করে নিয়েছি। এখন ছবিটাকে খুব সুন্দর করে মিনিমাইজ করে আমি এই ফলটার উপরে সেট করে দিলাম। এই যে আপনি চাইলে ফাইনালি এভাবেও আপনার ছবিটা রেখে দিতে পারেন, বা আপনি যদি চান যে কিছু ফানি টাইপের টেক্সট বা যে কোনো কিছুই আপনি টেক্সট এডিট করে এখানে বসাতে চাচ্ছেন সেটাও করতে পারেন। আমি চাচ্ছিলাম যে কিছু ফানি টাইপের টেক্সট এখানে লিখে দিতে, এর জন্য আমি কিছু ফানি টাইপের টেক্সট এডিট করে এখানে বসাই দিচ্ছি এবং আমার টেক্সট রেডি। আমি এখন টেক্সটটা জায়গা মতো সেট করে নিয়েছি। তারপরে আর একটা কথা আপনারা যদি চান যে এরকম বাংলা কিছু ফন্ট স্টাইলের কিভাবে ডাউনলোড করে আপনারা আইফোনে সেট করে নেবেন, এটা যদি আপনারা টিউটোরিয়াল চান তাহলে আমাকে জানাতে পারেন। আমি আপনাদের এটারও টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। এই আমার ফাইনাল রেজাল্ট।